ভেন্ডি কত করে? দিয়ে দাও 200। 200 না 100। বর খাই না, একা খাবো। চলেন তো বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবারে শুধু চা নাস্তাটা করেছি, চাটা হয়ে গেছে। আর এই যে এইগুলো সেই পাওভাজির যে রুটিগুলো হয় না, সে তেমন রুটিগুলোই আমাদের বেশি ভালো লাগে, পাউরুটি। তো তেমনই নিয়ে আসছি, বলি একটু সেঁকে দিই, তাহলে গ্যাস করবে না। এমনি আপনারাও যখন পাউরুটি খাবেন তো একটু সেঁকে খাবেন, গ্যাস করবে না, গ্যাসটা কেটে যায়। আপনার পাউরুটি খেলে অনেক মানুষের গ্যাস হয়, তো তাই জন্য আরও এই যে বরের জন্য সকালবেলার ব্রেকফাস্ট দুটো ওই তো পাও আর একটা কলা আর দুধের চা। আমার এইটা কাপটা বার করা হয়েছে, দেখেছেন এই কাপটা না আমার খুব পছন্দ, খুব পছন্দ এই কাপগুলো হয়েছে। আমার শুধু ভয় লাগছে যদি ভেঙে যায় এরকম, কেননা এখানে রাখার ঠিকঠাক জায়গা নেই, তাই জন্য। আর ওই এটাই, আর আমার হাতে না কাঁচের জিনিস খুব কমই ভাঙে। আমার বাপের বাড়িতে প্রচুর আমার মায়ের কাঁচের জিনিস, কাঁচের প্লেট থেকে শুরু করে সব ডিনার সেট খুব সুন্দর সুন্দর রয়েছে আমার বাপের বাড়িতে, কিন্তু আমার হাতে একটুও ভাঙতো না। আর এই যে দেখিয়ে দিলাম, দেখানোর পরে আমি নিয়ে যাচ্ছি ঘরে বড় মশাইকে। সেইবারকে আমার বড় বলছে, আরে চায়ের কাপগুলো কিসের জন্য তুমি কিনে তুলে রেখেছ, তুমি তো দিচ্ছই না আমাকে বার করে, তাই জন্য আর ওর জন্যই বার করেছি। আর এই যে বড় মশাই গোসল টোসল করে ওকে ডাকলাম, চলে আসো, তা চলে গেছে, ও খাচ্ছে আর আমি ক্যামেরাটাই নিতে আসলাম। আর না এখনও বুঝি ভাতটা প্যাক করি না, 2 দিন আগে করে তো ব্লগটা, তাই ঠিকঠাক খেয়াল নেই। কারণ ভাত প্যাক করবো, হ্যাঁ ভাতটা প্যাক করি না, এবার ভাত প্যাক করে নেবো। ওই সাদা টিফিনটা তো বন্ধুরা আমার আর ভালো লাগে না জানেন, তাই জন্য এই কৌটোটাই ওকে ভাত দিচ্ছি। ওইটার থেকে ফের এই কৌটোটা একদম অল্প ধরে, বলে এতেই হয়ে যায়। আমি বলি বাদ দিই, এতেই নিই, যতক্ষণ না স্টিলটা কেনা হচ্ছে। কি বলুন তো, অর্ডার দিলেই কেনা হয়ে যাবে, কিন্তু বরের সামনে দিলে তো ঝামেলা করবে, না আমার জন্য কিনতে হবে না, এই সেই ওই হাজার রকম কথা বলবে, তাই জন্য এখান থেকেই আমাকে লুকিয়ে কিনে ফেলতে হবে। কিনে ফেললে কোনো জিনিসটা কিছু বলবে না, কিন্তু কেনার আগে না ও যদি সামনে থেকে আমি কিনি, তো ও যেমন দাঁড়িয়ে রয়েছে সামনে থেকে কিনলে ওরকম ঝামেলাটা করে, আল্লাহ জানে কেন এরকম করে। যাই হোক, ভাতটা বাড়া হয়ে গেছে বন্ধুরা। এবারে তরকারিটা আপনাদেরকে দেখাবো কি তরকারি করেছি না করেছি। এই যে বন্ধুরা দেখুন কি তরকারি করেছি, কিচ্ছু নেই ঘরে, মাংস পড়ে আছে, রাত্রে করব। আর এই যে আপাতত এখন করেছি ফুলবড়ি, আলু, টমেটো, বেগুন, আর তাতে ডিম ভেজে দিয়ে দিয়েছি এই তরকারিটা। আর মটরশুঁটিও উঁকি ঝুঁকি মারছে কয়েকটা। তো খেতে অসাধারণ হয়েছিল। এই দোকানটা, সামনে দোকানটার ফুলবড়িগুলো দারুণ খেতে লাগে, দারুণ হয়েছিল। 8 টাকায় 50 না কত এরকম, তাই তো গো? তো খুব সুন্দর ফুলবড়িগুলো, অসাধারণ। আর এই যে ডিম ভেজে দিয়ে দিলাম ওকে। আর এই যে বর খাচ্ছে, বরকেও দেখিয়ে দিলাম একটু, ও বেশ আরামসে খাচ্ছে। ভালো, ও আমাকে বলছে খুব ভালো লাগছে পাইলাম, আমি বলছি ঠিক আছে। ওকে বলছেন আরেকটু চা নেবে, বলছে না না এতেই যথেষ্ট, আমাদের একটু বেশি চা খাওয়ার নেশা। আর এই যে আমি আপনাদের সামনে চলে আস। বিসমিল্লাহ বলো, আল্লাহ হাফিজ। হ্যাঁ বাবু, গিয়ে ফোন করে দিও। চলো বাই। হ্যাঁ, ফোন হেডফোন পার্স নিয়েছো, আমি মনে করালাম না আজকে, তাই জন্য এখানে ময়লাগুলো কালকে ফেলা হয়েছে, ভালো হয়েছে। চলো চলো, আর একবার বিসমিল্লাহ বলে দাও, আল্লাহ হাফিজ। হ্যাঁ বাবু, গিয়ে ফোন করবে, ভিডিও কল করে দেবে। বাই। হ্যাঁ হাই আল্লাহ, তোমার ভরসায় গেলে তুমি দেখো। চলো বন্ধুরা, শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন প্রায় সন্ধ্যে কটা বাজে ঠিকঠাক খেয়াল নেই। এই মাগরিবের নামাজ পড়ে যাই উঠলাম, ওঠার পরে এই যে চা খাচ্ছি, কাপটা বার করেছি, একটা বার করেছি, ভয় লাগছে আমার যদি পড়ে ভেঙে যায়, এখানে রাখার জায়গা নেই তো ঠিকঠাক স্ট্যান্ডারে, তাই জন্য খুব ভয় পাচ্ছি। কাপগুলো এত ভারী পছন্দ হয়েছে জানেন, খুব ভালো লাগে আমার এই কাপগুলো। তো আজকে না আমার কিছু স্পেশাল খেতে মন যাচ্ছে, কেন জানি না, নারকেলের ভাত খেতে খুব ইচ্ছা যাচ্ছে, কিন্তু পারি না। তো মাকে জিজ্ঞেস করবো রেসিপি, তাই জন্য দেখুন দুটো নারকেল ফাটিয়ে রেখেছি আমি। এটা আমি রাখি না, বর সকালবেলা জানে সেমাই খাবে, তার জন্য রেখে গেছে। ও নারকেলের ভাত নাকি পছন্দ করে না, ও কোনোদিনও বুঝি খায়ও না,
হ্যাঁ, আর ও বলছে আমি খেতে পছন্দ করি না। আমার বরের যে মা আছে উনি নাকি কোনোদিনও বানায় না, তাহলে যেহেতু বানাই না তাহলে তো খাই না। ও বলে আমি পছন্দই করি না। আমি বলি তোমার তো কোনোদিনও তুমি তো খাওনি, তাহলে কি পছন্দ করবে, তাই না? টেস্টটা তুমি তো ফ্লেভারই জানো না। আজকে বানাবো, জানি বকা শুনবো, যদি খারাপ হয় মায়ের পদ্ধতিতে করলে ইনশাল্লাহ ভালোই হবে। চলো, হাফ কাপ চা হয়েছে, ফুল কাপ হয় না, হাফ কাপের একটু বেশি। ওবেলা দুধের চা করেছিলাম না, সেই চাটা রয়ে গিয়েছিল, সেটা রেখে দিয়েছিলাম, যদি ফেলবো না, দুধের চা ফেলতে না ভারী মায়া লাগে। তাই জন্য এই যে চা বিস্কুট আর একটু চানাচুর নিয়েছি। আব্বা শুনলেই রেগে বম হয়ে যাবে, চানাচুর খাওয়া আমার আব্বা একদম পছন্দ করে না। আব্বা হার্টের পেশেন্ট তো, আমাদেরকে তাই জন্য ভয় পাই আমার আব্বা। আমার মা ফের হাই সুগার, আমার মা ফের ভয় পাই যে মিষ্টি খাওয়া নিয়ে, আর আব্বা ভয় পাই তেল জাতীয় কোনো খাবার নিয়ে, ভীষণ ভয় করে। চলুন বন্ধুরা, খাওয়া খেয়ে নিই, তারপরে দেখা হবে। ঘি আছে? ঘি দেন। হ্যাঁ হ্যাঁ, না ছোট দেন, পিওর হয় না। তেজপাতা আছে তো? আল্লাহ, বাসন মাজা সাবান দেন। 5 টাকা দিয়ে দেন। একটা দেন। আর কি নেব? বললে আমি এখানেই কিন্তু ফেরত করে যাব। ঠিক আছে, চলুন যাই। তো বন্ধুরা, নারিকেল কুড়ে নিচ্ছি। কি করব না করব আগে গিয়েই দেখতে পাবেন, না বলেছি তাও খেয়াল নেই। আশেপাশে নারিকেলগুলো পড়ে যাবে বলে তাই জন্য দস্তরখানাটা বিছিয়ে তারপরে নারিকেলটা কুড়ছি, এটাই। আর নারিকেল কুড়তে কুড়তে আমার না হাতে অনেকটা কেটে গিয়েছিল, ওইটা তো অনেকটা ধার টাইপ হয় তো তাই জন্য। তবে খুব ভালোই এটাই আছে, কুন্নিটা মানে গোল টাইপ রয়েছে, তাও অসাবধানে, প্র্যাকটিস নেই তো তাই জন্য আরোই, এটাই। আর যে সুতোগুলো টাইপ ছিল সেগুলো সব ফেলে দিচ্ছি। সুতো বলতে নারিকেলের এই যে চোখ লাগলো আমি সুতো সুতো বলি, এরকম আমার অভ্যাস আছে। যাই হোক, আপনারা ইগনোর করুন। আর দেখতে দেখতে দেখুন অনেকগুলো নারিকেল, অনেকটা কোড়া হয়ে গেল। এটা পুরোটা পড়ে রয়েছে। কি বলুন তো, পুরো নারিকেলের না যে ভেতরের পানিটা পুরো শুকিয়ে গেছে, পুরোটাই শুকিয়ে গেছে। মানে আর যদি আমি কয়েকদিন রেখে দিতাম খারাপ হয়ে যেত, তাই না? এইটাই হয়েছে প্রবলেম। তো যাই হোক, তাও ঠিকঠাকই আছে সব কিছু। আর এই যে দেখছেন কেমন উঠে উঠে যাচ্ছে, প্রচুর সাবধানে আমি করছি। এটা ফাস্ট ফরওয়ার্ড দিয়েছি তো তাই জন্য এটা মনে হচ্ছে আপনাদের। তারপরে নারিকেল করার পরে আধা ঘন্টা যাবত আমি এটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে নারিকেলের মানে দুধটা ভালো করে বেরোয়। নারিকেলটা ভালো ছিল না, ওই যে শুকিয়ে গেছিলো, তাই জন্য ঠিকঠাক দুধ বেরোয় না। আমার মা তাও বলছিল যে হাফ মালার করলেই যথেষ্ট, আমি তাও পুরো একটা মালার করেছি, তাও ঠিকঠাকভাবে দুধ বেরোয় না। নারিকেলটাই প্রবলেম ছিল, আর কিছুই না। তবে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। স্বাদ নাই আসতে পারো, কিন্তু জিনিসটা ভালো হয়েছে বন্ধুরা, সত্যি কথা এটাই। প্রচুর সেন্ট হয়েছিল, আর পুরো পারফেক্ট যে ঝরঝরে ভাতটা, তাই না, পুরো ঝরঝরে ভাতটা হয়েছিল। পারফেক্ট জল দিয়েছিলাম আমি নিজেও জানি না যে পারফেক্ট জল দিতে দেবো আমি। স্বাদ যদি না আসে সেটা আর আমার ওপর কিছুই নেই, তাই না? আমি যাতে কি করতে পারি, তাই না বন্ধুরা? আগে থেকেই বলে দিলাম স্বাদ এসেছিল না, সিরিয়াসলি বলছি। না হয় অসাধারণ, এত সুন্দর সেন্ট বেরিয়েছিল। আপনাদেরকে যদি একবার আমি সেন্টটা শোকাতে পারতাম, কিন্তু সেন্ট আমার পেট ভরে গেছে। বাদ দিনই, সেদিন থেকে আমাকে এটা লেগে তার আগিয়ে যাচ্ছে যে সেন্টে পেট ভরে গেছে, সেন্টে পেট ভরে গেছে। কিন্তু ঠিকই তো বলেছে, নারিকেলটার দুধটা ঠিকঠাক ছিল না বলে না, নারিকেলটার ভাতটা ঠিকঠাক হলো না, বুঝছেন? রাস্তার দোষ। বাদ দিন, আপনারা ইগনোর করুন, আপনারা যাত্রার কথা শুনবেন না। তো এটাই। আর চাল নিয়েছিলাম, অল্প চালেরই করেছিলাম, তাও রয়ে গিয়েছিল ওই যে ওটার জন্য। কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা সেন্টটা। আর কিছু দিয়ে দিলাম, কি দেখুন, চালটা দিয়ে দিলাম, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চালটা 1-1.5 ঘন্টা। তারপরে গোটা গরম মশলা, লবণ দিয়ে দিলাম। তো এটাই। তারপরে দেখুন গ্যাসটা জ্বালিয়ে এটা চাপিয়ে দিলাম। আর এই যে ডিম লাল করব বলে 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি, কেননা এটার সঙ্গে ডিম ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, বেগুন ভাজা এগুলো খেতেই ভালো লাগে। আর এই যে 2টো বড় বড় আলু নিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলোও নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ছিলে নিই, কেননা মাংস রান্না করবো তো, তাই না বলুন? আমার অনেক কিছু করতে ইচ্ছে যায়, সিরিয়াসলি বলছি বন্ধুরা। কিন্তু এ খাই না বলে তাই জন্য আমার কোন প্রবলেম হয়। মানে আমার না অনেক কিছু করতে মন যায়, এরকম জামাইয়ের মতন। জামাইরা যেমন গেলে হয় না
আমার মা যেমন তার জামাইরা গেলে যেমন অনেক পদ রান্না করে, কত সুন্দর, ওগুলো আমার না মাঝে মাঝে ইচ্ছা যায়। বাপের বাড়িতে যাওয়া হয় না তো ওনার একে রান্না করে করে খাওয়াই, একে স্পেশাল ফিল করায়, কিন্তু খাই না, বুঝেছেন, ঝামেলা করে এটাই। আর আমি তো গেছিলাম, গিয়ে দেখে এসলাম যে ঠিকঠাক হচ্ছে নাকি, কেননা যদি ফ্যান পড়ে যায় সব তাহলে তো বেকার হয়ে যাবে, তাই না? যতটা জল দিয়েছি অতটার মধ্যেই তো পুরো পারফেক্ট করতে হবে। আর হ্যাঁ, লেবুর রসও দিতে হবে, জানেন বন্ধুরা। আর এই যে দেখুন ফাইনাল লুক, এই তো 4টে ডিম লাল করেছি। আর দাঁড়ান দেখায়, সিম সিম খুলে গেছে, দেখছেন, মনে হচ্ছে না বিরিয়ানি? সিরিয়াসলি বন্ধুরা, এত সুন্দর গন্ধটা, এত সুন্দর গন্ধটা। পারফেক্ট রেসিপি কেন দিই না জানেন আপনাদেরকে? আমি প্রথমে ভেবেছিলাম যে আমি প্রথমে পারফেক্ট আমার যদি টেস্টটা আসে তবে আমি পুরো রেসিপিটা দেবো অন্য টাইপ, কিন্তু কি বলুন তো, স্বাদটা আসেনি, অন্য কিছু পারফেক্ট আসছিল। আর মাংস রান্নাটা কত সুন্দর হয়েছে দেখেছেন, ওয়াও টাইপ হয়েছে। সেন্টার জন্য না ফের আপনাদেরকে দেখালাম, সিরিয়াসলি বন্ধুরা।